আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। তো আজকের ভিডিওটি হচ্ছে মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে রাস্তা ভিউটা দেখাচ্ছিলাম। রাস্তাটা অনেক ফাঁকা, কারণ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তানের ওডিআই সিরিজ খেলা হচ্ছিল। তো রাস্তা ফাঁকা, এই কারণে অনেকেই ক্রিকেট খেলাচ্ছে। কারণ সাধারণত স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল খেলা অথবা বিপিএল খেলা হলে তখন এর সামনের রাস্তাটি বন্ধ থাকে, তখন রাস্তাটি পুরোটাই ফাঁকা থাকে। তো আপনারা ভাবতেই পারেন আমি ঢুকলাম কিভাবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তানের খেলার পোস্টার, ওই ব্যানার লাগানো আছে স্টেডিয়ামের মেন গেটের সামনে। তো যাই হোক, আপনারা ভাবতেই পারেন আমি ঢুকলাম কিভাবে। তো আমি ফুড পান্ডা, আমাদের একটু হালকা পার্সোনালিটি থাকে, কারণ ওনারা জানে যে এনারা খাবার পার্সেল নিয়ে যায়, এই জন্য আমাদেরকে ঢুকতে দেয়, সমস্যা নাই। আমরা স্টেডিয়ামের খেলোয়াড়দেরও মাঝে মাঝে পার্সেল দিয়ে আসি, এই জন্য ওনারা আমাদেরকে এই জিনিসটা ছাড় দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটি খেলা হওয়ার কারণে স্টেডিয়ামের সামনে পুরোটাই ফাঁকা। এই যে অনেকেই পতাকা বিক্রি করতেছে। এই পাশে একটা ভ্যানে পাঞ্জাবিও দেখলাম। এই যে কিভাবে ঢুকলো এখানে আমি বুঝতে পারতেছি না, বাঙালি বলেই সম্ভব। সামনে ঈদ, এই জন্য মনে ওনাকে ছাড় দিছে যে হুজুর মানুষ পাঞ্জাবি বিক্রি করুক। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টেডিয়ামের আশেপাশে অনেক ফাঁকা, অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে, কারণ অনেকেই খেলা দেখতে আসছে, অনেকেই আবার গেটের সামনে দাঁড়িয়ে আছে, পুলিশ ভাইরাও দাঁড়িয়ে আছে। তবে একটি কথা বলতে চাই, এবারেও আপনারা ব্ল্যাকের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে এই রমজান মাসেও। 200 টাকার টিকিট 250, 300। তবে এবার একটা জিনিস ভালো হয়েছে, যারা ব্ল্যাকের টিকিট বিক্রি করতেছে তো তাদের একটু হালকা লসই, কারণ ওদের প্রত্যাশা অনুযায়ী এমন কোনো দর্শক নাই মাঠেও দর্শক নাই এবং মাঠের বাইরেও দর্শক নাই। পতাকাওয়ালা পতাকা নিয়ে বসে আছে, কিন্তু কোনো কাস্টমার পাচ্ছে না। অনেকেই আসছে খেলা দেখার জন্য, বিশেষ করে রমজান মাস অনেকেই কাজকর্ম থাকে, এই জন্যই এবারে গ্যালারি ফাঁকা। এই খেলাটি যদি রমজানের পর হতো তাহলে অনেক দর্শক, অনেক মানুষ এই রাস্তার সামনে দেখা যেত, শুধু দর্শনার্থী। তো সামনেই মিরপুর শপিং সেন্টার 2 নম্বর, এখানে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে একটি জার্সিম্যান জার্সি বিক্রি করতেছে, পাশে অটো রিক্সা, বাস। আর একটা বিষয়, রাস্তায় এত পরিমাণ অটো হয়েছে ঢাকাতে, যা বলার বাহিরে। মনে করেন যে চলতে খুবই কষ্ট হচ্ছে, রাস্তায় প্রচুর পরিমাণ অটো। এই যে 4 নম্বর গেটের এদিকে আসলাম, তো এদিকেও কোনো দর্শক নেই, ফাঁকা ফাঁকা। তো এবারে যারা ক্রিকেট খেলা দেখতে ঢুকেছে স্টেডিয়ামে, তো অনেকে ভাবে যে আমায় ক্রিকেট খেলা স্টেডিয়ামে ঢুকলে আমাকে টিভিতে দেখা যাবে। তো এবারে যারা ঢুকেছে ম্যাক্সিমাম সবাইকে টিভিতে দেখাচ্ছে, কারণ দর্শক কম, এজন্য যারা আছে তাদের দিকেই ক্যামেরা ধরতেছে। তো তাদেরকে টিভিতে দেখা যাচ্ছে, তাদের স্বপ্ন একটা পূরণ হলো যে আমাকে টিভিতে দেখালো। বিশেষ করে এটাই মজা লাগে যে বড় স্ক্রিনে বা টিভিতে আমাকে দেখা যায়। এই যে 5 নম্বর গেটে আসলাম, এখানে মানুষের হই থাকে, সেখানেও মানুষ নেই। তো আপনারা সবাই